এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বড় ব্লগ তো দেওয়া হয় না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে যেহেতু আজ একটা স্পেশাল দিন, তো সেটা তোমাদেরকে বলেই দিই। আমি অনেকদিন আগেই ড্রাইভিং ক্লাসে ভর্তি হয়েছিলাম, বাট ক্লাস এখনও স্টার্ট করেনি। অনেকগুলো প্রসিডিওর ছিল, সেগুলো কমপ্লিট হলো, বা প্রসেস যেগুলো কি ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করব। তো চলো শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো চলো দেখতে থাকো শেষ অবধি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখন করবো হচ্ছে চা সবার জন্য, মানে আমাদের তিনজনের জন্য। বাবা তো অফিস বেরিয়ে গেছে, তো চলো চাটা করি, তারপর খাওয়া দাওয়া করে রেডি হবে। তো বাইরের ওয়েদারটা দেখো, ভীষণ সুন্দর আজকে, মানে না ঠান্ডা না গরম, খুব সুন্দর। আর রোদও উঠেছে হালকা হালকা। আর একজনকে দেখাই, সে এখানে টয়লেট করছে, এই যে তাকে এখন এখানে নিয়ে আসা হয়েছে বাইরে, তার এখন টয়লেট শেষ হচ্ছে না। অনেকদিন পর তোমাদেরকে পোগোকে দেখালাম। পোগো এখন তো এই যে চা পাতা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, মানে চা আমার রেডি। আর তার আগে যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে পরিমাণ মতো জল খাওয়া, যেটা আমি সকালবেলায় উঠে একদম ডেলি রুটিনের মধ্যে এখন ফেলে দিয়েছি। মানে আমাকে রোজ সকাল থেকে রাত অবধি আমি 4 লিটার জল একদম খাবো, এটা মাস্ট। তো তোমরাও চেষ্টা করো তোমাদের স্কিন হেলদি রাখার জন্য এটা। তারপর এই যে আমরা তিনজন মিলে চা নিয়ে এখানে বসে পড়েছি, আর একদমই দেরি হয়ে গেছিলো, সেই কারণের জন্য মা একটুখানি পাউরুটি আর বাটার নিয়ে এসেছিলো, তো সেটা এখন আমরা খেয়ে নেবো। আর আমার কিন্তু বাটার পাউরুটি ভীষণই ভালো লাগে। রোজকার হয়তো খাওয়া হয় না, বাট মাঝে মাঝে আমি খেয়ে থাকি, আমার ভীষণই পছন্দের একটা খাবার এটা বলতে পারো। তো যাই হোক, তারপর এখানে ঝটপট খেয়ে নিলাম। আর মা এখানে বাটারটাতে আর কি বাটারটা লাগিয়ে দিয়েছিলো পাউরুটিতে, আর সেই অবস্থায় আর বলো না, আমার হাতে এত পরিমাণ গরম লেগে গেছে। তো সেটাই আর কি মা মানে হাতটার মধ্যে একটু বরফ লাগিয়ে দিচ্ছিলো। আর আমি বসে বসে খাচ্ছিলাম। আমার মা বললো তাড়াতাড়ি রেডি হয় না, কারণ প্রায় 9:30 বাজতে যাচ্ছিলো, আর আমাদের ক্লাস ছিল হচ্ছে প্রায় 10টা থেকে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে আর কি। মা বলে ঝটপট খেয়ে নিয়ে রেডি হয়ে নে। তো সেরকমই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে এই যে একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ। একদম হালকা ফুলকা একটা টি শার্ট পরেছিলাম, আর তার সাথে একটা ট্রাউজার পরে নিয়েছিলাম। আর এখানে বোন রেডি হচ্ছিল, আর এখানে মা বসেছিল। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছে, আর অপেক্ষা হচ্ছে দাদার। আর আজকে ভীষণ এক্সাইটেড ছিলাম যে মানে গিয়ে যে কাজটার জন্য যাচ্ছি সেটা যেন তুলনামূলক কিছুটা আর কি এক্সপিরিয়েন্স করতে পারি, সেই কারণের জন্য। তো তার থেকেও বড় কথা যে এই যে স্বপ্নটা যেটা মানে পূরণ হবে, সেটা সত্যি কখনো আশা করিনি। তো যাই হোক, সেটা আজকে পূরণ হতে চলেছে। তো ভীষণই ভালো লাগছে, আর ভীষণ এক্সাইটেডও ফিল হচ্ছে আজকে। দেখা যাক কী হয় শেষ অবধি, আর তোমরাও দেখতে থাকো যে কী হয় শেষ অবধি। আর এই যে এখানে আমি জলের বোতল কিন্তু সাথে একদমই মিস করিনি নিতে। যাই হোক, তারপরে এখানে টোটো দাদা চলে এসেছে নিতে আমাদেরকে। আর পাগুর অবস্থা তো তোমরা এখন দেখতেই পাবে যে ও কী হারে বদমাইশি করবে। আমি আর বোন কোথাও গেলে ওর অবস্থা ঠিক এরকম থাকে, মানে ওকে কোনোভাবে আটকে রাখা যায় না। ও প্রচণ্ড দুষ্টুমি করতে থাকে, মানে আমাদের সাথে যাবে বলে, বাট ওকে এই গরমের মধ্যে নিয়ে গেলে ও একদম মানে শরীর খারাপ পড়ে যাবে, সেই কারণের জন্য ওকে তো নিয়ে যাওয়া যাবে না। তারপর ওকে এখানে একটু আদর করে দিলাম, আর টোটো দাদাও ভীষণ ভালোবাসে ওকে। যাই হোক, একটু আদর করে নিয়ে আমরা এখন মানে যে উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো সেটার জন্যই এখন বেরিয়ে পড়লাম। তো যাই হোক, তোমরাও সবাই মানে ভালোবাসা দিও অনেক, যাতে আমরা যে কাজটার জন্য যাচ্ছি সেটা যাতে ভালোভাবে শিখতে পারি, এটাই তোমাদের থেকে এক্সপেক্ট করি, আর কিছুই না। তো যাই হোক, তারপর এখানে গেট পড়েছিল, একটু লেটও হচ্ছিলো সেই কারণের জন্য। আর আমার তো টেনশন হচ্ছিলো যে ফার্স্ট ডে যেহেতু। যাই হোক, দেখো পৌঁছে গেছি এখন, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা কোথায়। তো এখন আমরা চলে এসেছি প্রায় সামনেই, একদম এই গলিটার ভিতর দিয়ে গিয়েই আর কি রুমটা। এখন আমরা বসে আছি, আমাদেরকে একটু ওয়েট করতে বললো, কারণ অনেক ক্যান্ডিডেট ছিল, একের পর এক আর কি শেখানো হবে, সেই কারণের জন্যই। তো এখন অলরেডি একজন গিয়েছে, এরপর হচ্ছে আমার টার্ন। তো আমি এখন বসেই পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার কাছে জাস্ট একটা মানে অদ্ভুত একটা ফিল হচ্ছিলো, মানে সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। মানে স্টিয়ারিংটা আমি যখন হাত দিচ্ছি, আমার জাস্ট হাতটা না মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি মানে হাত দিতে পেরেছি এটার মধ্যে আর কি। তো তোমাদেরকে বোঝাতে পারছি না, আই হোপ তোমরা বুঝতে পারছো আমার ফিলিংসটা। তো যাই হোক, তারপরে আমাকে প্রথমে আজকে পুরো ইনস্ট্রাকশান দিচ্ছিলো, মানে কোনটাকে কি বলে কি না, সমস্ত কিছু আমাদেরকে আজকে যেটা ইন্ট্রোডাকশানে যেটা হয়ে থাকে আর কি, সেগুলোই এখানে বলছিল, শিখিয়ে দিচ্ছিলো আর কি। আর আমিও আমার যা কোয়ারি, তারপর আস্তে আস্তে এখানে গাড়ি ছাড়লাম, দেখতেই পাচ্ছ। আর ট্রেনার যে দাদা ছিল, সে কন্টিনিউ আমাকে ট্রেন করছিল যে এটা করো, এভাবে করো, বা এখন এটা দাবাও, এরকম কন্টিনিউ আমাদেরকে ইনস্ট্রাকশান দিতে থাকছিল। আর সেরকমই আমি চালাচ্ছিলাম আর কি।
তো ফার্স্ট ডেতে সত্যি ভাবিনি যে এতটা এক্সপিরিয়েন্স করতে পারবো বা এতটা বুঝতে পারবো জিনিসগুলো সম্বন্ধে, যেগুলো সম্বন্ধে একদমই কোনো নলেজ ছিল না, কোনো আইডিয়াও ছিল না। তো আমার বেসিক্যালি এইসব ব্যাপারে ভীষণই ভালো লাগা ছোট থেকেই একদম। তো সেক্ষেত্রে আমার ভয়টা একদমই কাজ করেনি। আমি খুব সুন্দরভাবে আর কি ভালোভাবে জিনিসটা নিতে পেরেছিলাম, আয়ত্ত করতে পেরেছি। আশা করি ফার্স্ট ডেতে যতটুকু শিখেছি ঠিক আছে, শেখার তো কোনো শেষ নেই। আশা করি পরবর্তী দিনে আরও ভালোভাবে শিখতে পারবো, আরও অনেক কিছু মানে নলেজ অর্জন করতে পারবো দাদার থেকে। তো দেখা যাক এখন আমি কতটা কি ফার্স্ট ক্লাসে যেটুকু শিখেছি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি নেক্সট ক্লাসগুলোতে তোমাদেরকে সবটাই শেয়ার করব, কবে কি কতদিনের ক্লাস কি না, আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো এখন আস্তে আস্তে পুরো রোড মানে যেহেতু আমরা এটা কোনো ফিল্ডের মধ্যে মানে কোনো ফাঁকা মাঠের মধ্যে শিখিনি, একদম রোডের মধ্যেই আমাদেরকে শেখাচ্ছে। তো সেই কারণে একটু তো ভয় লাগছিল হালকা হালকা প্রথম দিকে, কারণ গাড়ি টোটো বাইক ফাইক সমস্ত কিছু পাস করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো দাদা তো গাইড করছিল কন্টিনিউ, তাও একটু মানে ভয় লাগছিল। বাট যাই হোক কিছুক্ষণ প্রায় মিনিট 5 চালানোর পরে আমার অনেকটা মানে বলতে পারো আমার ভয়টা কেটে গেছিলো। তারপর থেকে বেশ ভালোই চালাতে পারছিলাম, মানে যতটা পারছিলাম আর কি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এরপরে বোনের ক্লিপটা অ্যাড করা হয়নি, বোনের ক্লিপটা আমি কখনো সময় পেলে তোমাদের সাথে অ্যাড করে দেবো। তো যাই হোক, তো এখন আমি পিছনে সিটে বসে আছি দেখতেই পাচ্ছ, কারণ এখন হচ্ছে বোনের টান। আর অল্প একটু ক্লিপ নিয়েছিলাম, সেটাই দেখালাম যে এখন বোন চালাচ্ছে, আমি বসেছিলাম। তারপর আমাদের অলরেডি সমস্ত মানে আজকে ক্লাস শেষ হয়ে গেছে আর কি। তো তারপর এখন আমরা ফেরার সময় একটু দই লাসি খাচ্ছিলাম আমি আর দাদা। আর বোন তো সব পছন্দ করে না, তাই বোন খাইনি, আর আমি আর দাদা এখানে খেলাম একটু দই লাসি। তারপর এখন এই ফাঁকা জায়গাটা দেখো একদম গঙ্গার ধারে, তো ভীষণ সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করি। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল, মানে না রোদ না খুব একটা গরম খুব একটা ঠান্ডা, কোনোটাই ছিল না, মোটামুটির মধ্যে ছিল, বাট খুবই সুন্দর ওয়েদার ছিল। তারপর গরমের মধ্যে বাড়ি ফিরলাম, একদম যাতা অবস্থায় বাড়ি ফিরলাম। তো মাকে এখানে সমস্ত কিছু বলছিলাম আর ভিডিওগুলো দেখাচ্ছিলাম, বোনও দেখাচ্ছিল এখানে যে কীরকম কী শিখলাম কী কী ভিডিও। আর এখানে পোগোর অবস্থা দেখো, পোগো এখানে দাদার সাথে রীতিমতো বদমাইশি করছে, মানে ও টোটো দাদা এলে প্রচণ্ড দুষ্টুমি করে ওর সাথে। আর টোটো দাদা ওকে প্রচণ্ড ভালোবাসে, বাড়িতে আসবেই একবার করে ওর জন্য। তো এখানে দেখো দাদার সাথে দাদা ওর খেলনাটা নিয়ে নিয়েছে, তো সেটা পারার জন্য দেখো দাদার সাথে কি বদমাইশি শুরু করেছে। আর দাদা কিন্তু সুন্দর ওর সাথে, মানে এই মজাগুলোকে কিন্তু খুব ভালো ক্যারি করতে পারে ওর সাথে। তো মানে পোগোর হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে ওর খেলনা বা ওর বিছানা বা ওর যে কোনো নিজস্ব জিনিস যেগুলোর মধ্যে খুব চেনে, সেই জিনিসগুলো কেউ যদি নিয়ে নেব বলে বা নিতে যায়, তো প্রচণ্ড পরিমাণে সেগুলোতে আটকায়, মানে ও সেগুলোতে প্রচণ্ড রাগ হয়ে যায় যে কেন আমার জিনিসটা নেবে, বলতে পারে না, কিন্তু সেগুলোতে রাগ হয়ে যায়। দেখো দাদার হাতে ওর খেলনাটা নেওয়ার জন্য কেমন শুরু করেছে, দেখো সোজা দাঁড়িয়ে পড়েছে একদম দাদা থেকে খেলনাটা নেবে বলে। তো এই সমস্ত বদমাইশি দাদার সাথেও ভীষণভাবে করে থাকে, আর দাদা ভীষণ প্রশ্রয় দেয় জিনিসগুলোকে। তো এসে থেকে ওর সাথে বদমাইশি করা, ওর সাথে খেলা করা, এগুলো করতে থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দাদা ভীষণ ভালোবাসে ওকে, সেই কারণের জন্য বারবার আসে ওকে দেখতে, ওকে কোলে নিতে। তো এরকম ভালোবাসা সত্যিই দেখা যায় না, ও যে এতটা ভালোবাসা সবার থেকে পায়, মানে ভালোবাসা পেয়েছে, এটাই আমার কাছে বিশাল। তো একটা ছোট্ট বাচ্চাকে যেন সবাই এভাবেই ভালোবাসে। তারপর এখানে একটা পার্সেল আনবক্সিং করছি তোমাদের সাথে, এসে দেখলাম মা রিসিভ করেছে অলরেডি। তো ভাবলাম ঠিক আছে এটা তোমাদের সাথে শেয়ার করি। আমার তো কুর্তিটা ভীষণই পছন্দ হয়েছে, আর অনেক দিন ধরে কুর্তিটা দেখে রেখেছিলাম, সেই কারণের জন্যই অর্ডার দেওয়া। তো কেমন হয়েছে তোমরা দেখো, তোমাদেরকে দেখাই, তারপর তোমরা বলবে যেটা কেমন হয়েছে। আর এটা কিন্তু আমি মিন্ত্রাতে অলরেডি দেখেছিলাম, বাট প্রাইসটা এতটাই হাই ছিল, তো সেই কারণের জন্যই আমার এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। আশা করছি ফ্লিপকার্টে অনেকটা দামটা আমি রিজনেবল প্রাইসে মেচেছি, তোমরাও পাবে। তোমরা যদি চাও এটা অর্ডার করতে আমাকে অবশ্যই জানিও, আমি কিন্তু লিঙ্ক তোমাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তো আশা করছি এই কুর্তিটা তোমরা সবাই চেনো, মোটামুটি যারা মিন্ত্রা ফলো করো বা যে কোনো ওয়েবসাইট, মানে এই সমস্ত এই ফ্লিপকার্ট বলো মিন্ত্রা বলো এগুলো ফলো করে থাকো, তোমরা কিন্তু জানো যে এই কুর্তিটা ভীষণ ভাইরাল একটা কুর্তি, অনেক দিন ধরে এটা দেখে রেখেছিলাম। তো সেই কুর্তিটাই আজকে এসেছে। তো যাই হোক, সেটা তোমাদের সাথে ভাবলাম একবার শেয়ার করি ভালোভাবে। আর আমি এই সেটগুলো প্রচণ্ড পরতে ভালোবাসি, তো সেটাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এটা হচ্ছে কুর্তি, তার সাথে হচ্ছে প্যান্ট, দুটো একসাথে ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এখন স্নান করে চলে এলাম, আর প্রচণ্ড মেঘ করেছে, তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি। তো এবার আমি একটু পুজো করবো, তো তারপরে মা গেছে ছাদে, এত পরিমাণে মেঘ করেছে, আর ছাদে একটু ওই আচার টাচার দেওয়া আছে, তো ভিজে যাবে, সেই কারণের জন্য মা ছাদে গেল। তো প্রচণ্ড খিদেও পেয়েছে, পুজোটা করে নিই, তারপরে একদম খেতে বসবো, তারপরে চুল শুকানো, তারপরে রেস্ট নেওয়া। তো যাই হোক চলো, খেতে বসে কী কী মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো, দেখি কি বানিয়েছে মা আজকে। তো চলো এখন আসছি।
টাটা। ওহো সরি তোমাদেরকে এবার দেখিয়ে নি বাইরের মেঘটা কতটা করেছে, দাঁড়াও। তো কী হারে মেঘ করেছে তোমরাই জাস্ট একবার দেখো, একদম জাস্ট কালো অন্ধকার হয়ে গেছে চারিদিকে, এরকম মেঘ করেছে। তো বৃষ্টি তো হবেই বুঝতেই পারছি, কারেন্টও অফ হবে, দুপুরবেলায় ঘুমটা নষ্ট করবে। তো যাই হোক, তারপর এখানে একদম ডাইরেক্ট খেতে বসে পড়ছি। মা বলো তাড়াতাড়ি খেয়ে নেওয়ার, পোকোর অবস্থা দেখো না, খাওয়া দাওয়া করে গিয়ে মুখ গুজে শুয়ে আছে, মানে খাবার দেখলেই ওর যত অ্যালার্জি। তারপর এখানে মাটন আর এখানে একটু ডিমের ঝোল পাতলা করে মা বানিয়েছিল, আর আচার ছিল। তো সেই দিয়ে দুপুরবেলায় ভালোভাবে ভাতটা খেয়ে নিলাম, মানে জাস্ট এত খিদে পেয়েছিল। তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এসে এখন এই যে হেয়ারটা ড্রাই করলাম, সমস্ত কিছুই প্রায় কাজ কমপ্লিট করেছি। আর একটু নামাত্র বৃষ্টি হলো, বাইরে আবার রোদ উঠেছে, একদম যাচ্ছে তাই গরম লাগছে। তো চলো তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।